এই কয়েকটা দিন সব চিন্তা ভাবনা বাদ, অনেক মজার মজার খাবার খাবো, সাথে সুন্দর সুন্দর জায়গা তো ঘোরাঘুরি অবশ্যই করব। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। এখন দুপুরে 2:30টার মতন বেজে গেছে, একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তো এসে খাবারও খেয়ে নিয়েছি। তারপর লাস্ট একটা দই অর্ডার করেছিলাম, বিশেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি জাতীয় খাবার খেলে বেশ ভালো লাগে। আর দইটাও কিন্তু ভীষণ ভালো ছিল, বিশেষ করে এই পাত্রটা ছোট, দেখতে অনেক বেশি সুন্দর ছিল। লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম, বলা যায় এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। ঘুরতে এসেছি, এত ঘুমালে এত রেস্ট করলে চলবে? মোটেও না। তো যাই হোক, একটু হালকা পাতলা সাজুগুজু করে বের হয়ে পড়লাম। এখন আবার যাচ্ছি বিচের পাশে। আসলে সমুদ্রের পাড়ে আসলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়, সেটা রাত হোক সকাল হোক, সবসময় অনেক ভালো লাগে। বিচের পাশের এই সুন্দর সুন্দর দোকানগুলো দেখতে দেখতে চলে আসলাম। তো বেশ মজার একটা ফল, প্রতিদিনই আমি ট্রাই করি। তাও একটা না, 2 থেকে 3টা করে। অনেক মজার ছিল। এখানে আবার স্ট্রেমনের পাপা এই যে এইগুলো ট্রাই করতেছিল। যাই হোক, তারপর আবার বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন নিচ্ছিলাম হলো ভেলপুরি। ঘোরাঘুরির পাশাপাশি তো খাওয়া দাওয়া করতেই হয়। মজার মজার এইখানের খাবার দাবার সব কিছুই ট্রাই করব। বেশ ভালো ছিল ভেলপুরিটা। কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই, দিব্যি ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করতেছি। আসলে বছরে একবার অন্তত এরকম ঘোরাঘুরি করার প্রয়োজন, তাই না? তারপর এখান থেকে নেওয়া হলো শ্রীমন সোনার জন্য কলা। দুপুরে খাওয়া দাওয়া করার পর তো লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে, আর কোনো খাবার দাবার খায়নি। তো ভাবলাম এখন একটা ভারী খাবার দাবার দেই। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস পাওয়া যায়, আর সব কিছুই বলা যায় বেশ চড়া দাম। 2টা কলার দাম 20 টাকা, মানে একটা কলার পিস হলো 10 টাকা করে। তারপর প্যাটিসটাও বেশ ভালো ছিল খেতে, একদম গরম গরম। শ্রীমনের পাপা নিয়েছে চা, আমি আর এখন চা ট্রাই করব না। টাটা, সবাই ভালো থাকবেন।